সিলেটেও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কর্মবিরতি শুরু করেছেন চিকিৎসকরা, তবে জরুরি বিভাগে রোগীদের সেবাদান অব্যাহত রেখেছেন তারা। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের খবর জানাচ্ছেন সহকর্মী সাকিব আহমেদ মিঠু। আমি এই মুহূর্তে আছি সিলেট উসমানী মেডিকেল এবং কলেজ হাসপাতালে। আপনারা জানেন যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে চিকিৎসকদের মারধরের ঘটনায় সারা বাংলাদেশে চিকিৎসকদের একটি কর্মবিরতি ঘোষণা দেওয়া হয়েছে। আপনি জানেন যে সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল হচ্ছে 500 শয্যার একটি হাসপাতাল, একটি বিভাগের সবচেয়ে বড় হাসপাতাল। এখানে যে মানুষগুলো প্রতিদিন চিকিৎসা নিতে আসেন তাদের অবস্থা খুবই খারাপ থাকে, এবং এখানে যদি চিকিৎসা তারা না পান তাদের পরিস্থিতি কিন্তু অতিরিক্ত ভাবে খারাপ হতে পারে। আমি এই মুহূর্তে আছি সিলেট মেডিকেল কলেজ উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের যে উপপরিচালক সৌমিত্র চক্রবর্তী, তিনি আছেন আমার সাথে। এই মুহূর্তে আমরা ওনার কাছে জানতে চাইবো যে আজকে যে কর্মবিরতি চলছে তার মধ্যেও তারা যে মানুষগুলো চিকিৎসা সেবা নেওয়ার জন্য এই হাসপাতালে আসছেন সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চল থেকে, জেলা এবং উপজেলা থেকে, তাদেরকে কিভাবে তারা চিকিৎসা দিচ্ছেন এবং তাদের আসলে দাবিটা এই মুহূর্তে কি থাকবে। ধন্যবাদ। আপনারা জানেন যে এটা সিলেট বিভাগের একমাত্র টার্সিয়ারি লেভেল হাসপাতাল, এবং মানুষের অনেক গরিব ও দুঃখী মানুষ এখানে তাদের শেষ ভরসা হিসেবে এই হাসপাতালকে তারা বেছে নেন, এবং আমরা চেষ্টা করি সব সময় আমাদের ছোট অন্তঃকরণে আমাদের এই গরিব মানুষগুলোকে আমাদের যতটুকু ক্ষমতা আছে তার পুরোটা ঢেলে দিয়ে তাদেরকে সেবা করার জন্য। তারই অংশ হিসেবে আপনারা আমার পিছন দিকে যদি তারা দেখতে পাবেন যে প্রচুর রুগী কিন্তু আমরা ইমার্জেন্সিতে তারা সেবার জন্য তারা দাঁড়িয়ে আছেন, এবং আমরা আমাদের নিয়মতান্ত্রিকভাবে তাদেরকে সেবা দিয়ে যাচ্ছি। যদিও আমরা জানি যে ঢাকায় একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, আমরা চিকিৎসকদের বিরুদ্ধে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার ঘুর বিরোধী, কিন্তু আমরা চাই যে আমাদের গরিব দুঃখী মানুষ যেন সেটার জন্য কোনো ধরনের কোনো বৈষম্যের শিকার না হন, বা কোনো তারা যেন বঞ্চিত শিকার না হন, সেই জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। আমাদের সকাল থেকে আমরা আমাদের পুরো সবকটি বহির্বিভাগই খোলা ছিল, এবং আমরা এখন পর্যন্ত 3188 জন লোক আমরা অলরেডি সেবা দিয়েছি, এবং আমাদের সেবা চলমান আছে। তো আমরা আশা করি যে আমরা আমাদের সেবাটা চালিয়ে যেতে পারবো। আমরা জানি যে বহু মানুষ এই হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন, তাদের চিকিৎসা সেবা কেমন চলছে? আমাদের যে চিকিৎসা সেবাটা আমরা বরাবর যেভাবে দিয়ে যাই সেইভাবে আমাদের চিকিৎসা সেবা চলছে, তাতে কোনো ব্যত্যয় ঘটছে না। ধন্যবাদ আপনাকে। আপনারা দেখছিলেন যে সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যে প্রতিদিন মানুষ আসেন চিকিৎসা নিতে। আমার ঠিক পেছনে যে দীর্ঘ লাইন দেখতে পাচ্ছেন, এইভাবে প্রতিদিন মানুষ এই হাসপাতালে বিভিন্ন সমস্যা নিয়ে আসেন চিকিৎসা নেওয়ার জন্য, সেবা নেওয়ার জন্য। আজকে যে আন্দোলন চলছে, চিকিৎসকরা বলছেন যে তারা তীব্র নিন্দা জানাচ্ছেন যে ঢাকায় যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, চিকিৎসকদেরকে মারধর করা হয়েছে, তারা এর তীব্র নিন্দা জানিয়েছে।